হঠাৎ মেশিনে বিকট শব্দ এবং কি সুই ভেঙে যায়। তারপর নতুন সুই লাগানোর পর মেশিন আর সেলাই হয় না কেন? মেশিনের চাকাটা আমি আস্তে আস্তে ঘুরাই এবং কি আমি একটা জিনিস ফলো করলাম, মেশিনের চাকাটা এক সাইড বাজে, দেখেন এক সাইড বাজতেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা নতুন সুই লাগাবো মেশিনের মধ্যে, আমার পুরনো সুইটা ভেঙে গেছে, তো আমি একটা নতুন সুই লাগিয়ে তারপরে আমি টাইমিংটা চেক দিব যে টাইমিংটা ঠিক আছে কিনা। এই মেশিনটাকে আমরা অনেকেই চিনি, মেশিনটার নাম হলো কাজঘর মেশিন বা বাটম ঘর মেশিন। এটা দিয়ে বেসিক্যালি শুধু কাজঘর করা হয় বা বাটম ঘর করা হয়, এটার দ্বারা শুধু এই কাজটাই করা হয়। দেখতে পাচ্ছেন আমি অলরেডি সুই লাগিয়ে নিছি। মেশিনের চাকাটা ঘুরিয়ে এখন দেখবো সুইটা নিচে গেলে সুই কোনো জায়গায় বাজে কিনা বা নিরলে কোনো জায়গায় টাচ হয় কিনা বা শব্দ হয় কিনা। সুইটা কোনো জায়গায় বাজে না, তো আমি মেশিনটা উল্টিয়ে নিব। উল্টানোর পর আমি শ্যাডেলটা দেখবো শ্যাডেলটা ঠিক আছে কিনা। শ্যাডেলের যে কাভারটা খুলবো, শ্যাডেল কাভার খোলার আগে অবশ্যই একটা জিনিস চেক করবেন। আমি দেখেন কিভাবে জিনিসটা চেক করে, দেখেন শ্যাডেলটা কিন্তু অনেক গজাগজি করে, দেখতে পাচ্ছেন শ্যাডেলটা কিন্তু না ডানে বামে নাড়াচাড়া করলে অনেক গজাগজি করে, দেখেন দেখেন দেখেন। আশা করি সমস্যাটা এই জায়গাটা সমাধান করলে আমার সিলাই হবে, মেশিনের সমস্যার সমাধান হবে। শ্যাডেল কাভারটা খুলবো, খোলার পরে দেখবো রহস্যটা কি বা সমস্যাটা আসলে কি। এখন দেখেন ভালো মতো দেখেন শ্যাডেলটা কিন্তু অনেক গজাগজি করে, দেখেন ডানে বামে অনেক গজাগজি করে। যদি এরকম গজাগজি করে তাহলে আপনার মেশিন কোনো সময় সিলাই হবে না এবং কি সমাধান হবে না। শ্যাডেল গজাগজি করার কারণে এই শ্যাডেল ড্রাইভারটা বা এই ক্যারিয়ারটা যদি বেঁকা হয়ে যায় বা একটু সাইডে সরে যায় তখন শ্যাডেলটা বেশি গজাগজি করে। তো সমস্যা তো দেখলাম, তো সমাধানটা কিভাবে করব চলুন দেখে নেই। অলরেডি একটা কাপড় নিয়ে নিছি, কাপড়টা শ্যাডেল ড্রাইভারের নিচে রেখে স্ক্রুড্রাইভারটা সাহায্যে হালকা চাপ দিব। দেখেন এইভাবে। অবশ্যই কেউ জোরে চাপ দিবেন না, আস্তে আস্তে চাপ দিবেন। বেশি জোরে চাপ দিলে এটা ফেটে যায় বা ভেঙে যায়। একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমার হাতের সাহায্যে কিন্তু এটা বেঁকা করা যায়। দেখেন আমার হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু এটা বেঁকা করা যায়। এটা কিন্তু হাতের সাহায্যে বেঁকা করা সম্ভব না। এটা জানি না কেন এত সফট হয়ে গেল বা এত নরম কেন হয়ে গেল। তো আমি এটা সেন্টার মতো করে নিই আগে। তো এটা বেশি কেউ চাপাবেন না, এটা পরিমাপ মতো হালকা চাপিয়ে তারপর শ্যাডেলটা বসিয়ে দেখবেন গজাগজি করে কিনা বা গজাগজি কমছে কিনা। এখন শ্যাডেলটা বসিয়ে তারপর ডানে বামে নাড়াচাড়া করে দেখবো বেশি গজাগজি করে কিনা। দেখেন এখন কিন্তু গজাগজি করে না, দেখেন এখন কিন্তু বরাবর আছে। গজাগজি তো বন্ধ হয়েছে, কিন্তু মেন সমস্যাটা কিন্তু এখনো সমাধান হয় নাই। তো সমস্যাটা কি এখনো কেউ বুঝেন নাই অবশ্য আশা করি। আমি তো আগে বলছিলাম যে আমাদের যে শ্যাডেল ড্রাইভারটা বা শ্যাডেল ক্যারিয়ারটা কিন্তু হাতের সাহায্যে বেঁকা তারা করা যায়। দেখেন হাতের সাহায্যে কিন্তু বেঁকা করা যায়। দেখেন এটা কিন্তু হাতের সাহায্যে বেঁকা হওয়ার কথা না। তো আমি শ্যাডেলটা আবার বসিয়ে দেখাই, দেখেন এখন কিন্তু আবার আগের মতো গজাগজি করে। দেখেন দেখতে পাচ্ছেন। দেখেন আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের মেইন সমস্যা শ্যাডেল ড্রাইভারটা বা শ্যাডেল ক্যারিয়ারটা আমাদের নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে। শ্যাডেল যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটাও আমাকে এখন খুলতে হবে, না হলে সমস্যার সমাধান করতে পারবো না এবং কি বুঝাতে পারবো না সমস্যাটা আসলে কি। শ্যাডেল ড্রাইভার খুলতে হলে আপনার পিনটা বের করতে হবে। তো পিনটা বের করার জন্য আপনার চুক্কা জাতীয় কোনো ড্রাইভার লাগবে। তো অলরেডি আমি নিয়ে নিছি, দেখতে পাচ্ছেন। তো আমি পিনটা খুলে ফেললাম। দেখেন যে এরকম একটা পিন থাকে, এটার ভিতরে পিন একটা থাকে এরকম। তো আমি পিনটা খোলার জন্য একটা প্যারাক সাহায্য নেওয়া লাগছে, নাহলে খোলা যায় না পিনটা। আমি প্যারাকটা বের করে দেখাই কিরকম সাইজের প্যারাক আপনার হলে হয়। তো দেখেন এরকম একটা সাইজের প্যারাক বা এরকম একটা সাইজের কোনো স্টিল প্যারাক হলো চলে। তারপর আমি শ্যাডেল ড্রাইভারটা বের করবো, কিন্তু ড্রাইভারটা টান দিলে কিন্তু আপনার বের হবে না। একটা হাতের এবং একটা ড্রাইভারের সাহায্যে টোকা বাড়িতে বের করতে হবে। দেখেন এইভাবে দেখেন যেভাবে বের করতেছে আমি। টোকা বাড়ি দেওয়ার পর আমি হাত দিয়ে টান দিলাম, অটোমেটিক এটা বের হয়ে গেল। তো দেখেন এটা বের হয়ে গেছে। তো এটা সমস্যাটা কি এখন একটু ভালো মতো খেয়াল ভাবে দেখেন। দেখতেই পাচ্ছেন এটা ফেটে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর মতো ক্লিয়ার ভাবে দেখা যেতেছে এটা ফেটে গেছে, ফাইটে গেছে এটা পুরো। দেখেন এটা কিন্তু এত সহজে ফেটে যায় না, এটা কোনো আঘাত লাগছে বা কোনো প্রেসার পড়ছে এটার কারণে এটা ফেটে গেছে। এখন এটাকে কি করবো, এটাকে কি করা যায়? ঝালাই করবেন না, এটাকে ঝালাই করলে কাম হবে না, এটা পরবর্তী নতুন একটা নেওয়া লাগবে। তো অলরেডি আমি নতুন নিয়ে নিছি, দেখতে পাচ্ছেন নতুন একটা নিয়ে নিছি আমি। অবশ্যই নতুন কেনার আগে অবশ্যই চেক করে নেবেন সেম আছে কিনা। আমি কিভাবে মাপি জিনিসটা দেখেন, একটু খেয়াল ভাবে দেখেন এটা কিভাবে ফিটনেসটা চেক করতে হয়। তো এটা দোনো পাশে সমান রেখে উপরে জায়গাটা মাপ দিবেন সমান আছে কিনা। তো দেখেন এটা কিন্তু সমান আছে, দোনো পাশ সমান আছে। তারপর চেক দিবেন রাউন্ডটা কি ওটা সেম আছে কিনা, রাউন্ড ওটা যতটুকু বড় এবং কি এটা অতটুকু বড় আছে কিনা। তারপর চেক দিবেন নিচের ফিটনেসটা, দেখেন নিচের ফিটনেসটা এবং কি এটা ফিটনেসটা ঠিক আছে কিনা। দেখেন দোনোটা কিন্তু সেম আছে। দেখেন অবশ্যই সব চেক দেওয়ার পরে ফাইনালি যে জিনিসটা চেক দিতে হবে স্ক্রুটা। তো দেখেন এটা কিন্তু স্ক্রু না, এটা কিন্তু পিন সিস্টেম। আমার আগে যেটা ছিল দেখতে পাচ্ছেন যে পিনটা আমি হাতে নিছি, এটা কিন্তু পিন সিস্টেম ছিল আগে যেটা লাগানো ছিল আমার আগে যে শ্যাডেল ড্রাইভারটা। কিন্তু নতুন যেটা আমি কিনে আনছি এটা কিন্তু সেম না, এটা কিন্তু স্ক্রু সিস্টেম। দেখেন নতুন যেটা কিনে আনছি এটা স্ক্রু সিস্টেম, এটা কোনো পিন সিস্টেম না। এটার মধ্যে কিন্তু দুটা স্ক্রু আছে। তো দেখেন দুটা স্ক্রু, দেখেন একটা ডানে একটা বামে, দুটা স্ক্রু সিস্টেম। আর আগেরটা কিন্তু শুধু একটা পিন সিস্টেম ছিল, শুধু পিন। তো অনেকে মনে প্রশ্ন আসতেছে তো এটা কিভাবে লাগাবেন, আগেটা তো পিন সিস্টেম ছিল, তো এটা তো স্ক্রু সিস্টেম, এটা
কিভাবে ফিটিং করবেন। তো অলরেডি আমি লাগানো হয়ে গেছে, তো আমি লাগিয়ে জিনিসটা দেখেন এটা কিন্তু দুটো স্ক্রু দুটো টাইট করে দিলে কিন্তু টাইট হয়ে যায়, কিন্তু আরো সোজা লাগানো এটা। দেখেন এভাবে বসিয়ে নেবেন। দেখেন সুন্দর মতো এটাকে বসিয়ে নিছি, বসানোর পরে স্ক্রু টাইট দিছি, তারপরে টাইট হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল করেন, অবশ্যই এই ক্যারিয়ারটা ঢোকানোর সময় নিডল বারটা নিচে নামিয়ে বা নিডলটা নিচে নামিয়ে এই সেন্টারটা রেখে তারপর এটা ঢুকাবেন। দেখেন সেন্টারটা দেখেন। অবশ্যই নিডলটা ডাউন পজিশনে রেখে এই মাপটা রাখবেন। আমি একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে দেখাই যাতে মাপটা কোন মাপে থাকবে একটু ভালো মতো খেয়াল করেন। স্যাডেল ক্যারিয়ার যে শেষ পজিশন থেকে নিডলের যে মাঝখানে যে পজিশনটা, এটা একটা ড্রাইভারের বরাবর যে মাপটা থাকবে, দেখেন এই মাপটা রাখবেন। বরাবর এই মাপটা রেখে তারপর স্যাডেল ক্যারিয়ারটা বসিয়ে দিবেন, কারণ স্যাডেল ক্যারিয়ারটা কিন্তু ইজি ভাবে ঢুকে না, এটা কিন্তু একটা হাতের সাহায্যে টোকা বাড়িয়ে দিয়ে তারপর ঢুকাতে হয়। তো ফাইনালি আমার স্যাডেল ক্যারিয়ারটা লাগানো হয়ে গেছে। তো আমি যে বাকি যে ফ্রেমটা লাগানোর পর স্যাডেলটা লাগিয়ে তারপর টাইমিংটা চেক করে দেখাবো যে টাইমিংটা ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন স্যাডেলের টাইমিং কিন্তু বরাবর আছে। নিডলটা ডাউন পজিশনে রেখে যখন স্যাডেলটা ব্যাক পজিশন থাকে তখন কিন্তু নিডল থেকে স্যাডেলের গ্যাপ থাকে 2.5 মিলি। আপনি চাইলে একটু গ্যাপটা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু 2.5 মিলি থাকলে কিন্তু আপনার সিলাইটা বরাবর হয়, সিলাইটা সমস্যা হয় না। সর্বোচ্চ কিন্তু আপনার 3 মিলি বেশি গ্যাপ রাখতে পারবেন না। 3 মিলি বেশি গ্যাপ রাখলে কিন্তু আপনার সুই ভাঙার সম্ভাবনা থাকে। যারা টাইমিং এর সম্পর্কে ভিডিও চান অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন, আমি ইনশাআল্লাহ এই সম্পর্কে ভিডিও নেক্সট নিয়ে আসার চেষ্টা করব। স্যাডেলটা দেখেন এখন কিন্তু গজাগজি করে না, একদম বরাবর আছে। যে পরিমাণ গজাগজি করে কিন্তু আপনার রাখতে হবে, নাহলে কিন্তু আপনার সিলাই সমস্যা করবে। আমি যেরকম গজাগজি রাখছি বা যে হালকা গজাগজি আছে এরকম গজাগজি থাকলে তাহলে আপনার মেশিন বরাবর টাইমিং হবে এবং সিলাই বরাবর হবে, কোনো রকমের সমস্যা হবে না। ভালো মতো এক নজরে টাইমিংটা দেখে নেন এবং কি গজাগজিটা দেখে নেন, স্যাডেলের গজাগজিটা কিরকম থাকবে এবং কি টাইমিংটা কিরকম রাখা লাগবে। স্যাডেল কভারটা লাগিয়ে নিলাম, লাগানোর পরে আমি এখন মেশিনের চাকাটা ঘুরিয়ে দেখবো যে আমার মেশিনটা কোনো জায়গায় বাজে কিনা চাকাটা। তো দেখেন এখন কিন্তু বাজে না, বরাবর আছে। দেখেন চাকাটা কিন্তু আমি ঘুরেতেছি, আঙ্গুলের সাহায্য করেতেছে, ইজি ঘুরতেছে, কোনো জায়গায় কিন্তু বাজে না। আগে কিন্তু চাকাটা ঘুরালে এক সাইড বাজতো। তো আমি সবকিছু কমপ্লিট করার পরে সুতা মুতা লাগিয়ে একটু চালিয়ে দেখেন আমার কিন্তু এখন সুন্দর সিলাই হইতেছে। দেখেন অনেক সুন্দর রকমের সিলাইটা হইতেছে। তো দেখতেই পারলেন কত সুন্দর সমস্যা এবং কি কত সুন্দর সমাধান। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।